বের হয়ে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র। ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে একটি পদত্যাগপত্র। দাবি করা হচ্ছে এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান, কিন্তু তার কিছুদিন পরই তার ছেলে সজীব ওয়াজেদ জয় ফেসবুকে ভিডিওর মাধ্যমে জানান তার মা পদত্যাগ করেননি। বিষয়টি তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেননি, কিন্তু সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী একটি কল রেকর্ড ফাঁস হয়, যেখানে তিনি বলেন যে তিনি পদত্যাগ করেননি, তার কোনো পদত্যাগপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেওয়া হয়নি। তিনি দাবি করছেন যে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। আমি তো পদত্যাগ করি নাই। বঙ্গভবনের যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগপত্র জমা আমি দেইনি, কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি। আমি কিন্তু এখনো বাংলাদেশের কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার, ইলেক্টেড প্রাইম মিনিস্টার। তার এই কল রেকর্ডটি মুহূর্তে ঝড় তুলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপরেই আওয়ামী লীগ কর্মীরা শেখ হাসিনার পদত্যাগপত্রের দাবি তোলেন। ইতিমধ্যে একটি পদত্যাগপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েন। পদত্যাগপত্রটিতে লেখা আছে, আমি গভীর দুঃখের সঙ্গে জানাতে চাই যে 5 আগস্টের পরবর্তী বিভিন্ন সহিংসতা ও সংঘর্ষের প্রেক্ষিতে যেখানে 2100 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং আর কোনো প্রাণহানি এড়ানোর জন্য আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। আমি বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করছি। এই ঘটনাগুলোতে আমি সম্পূর্ণ দায়িত্ব স্বীকার করছি এবং এ দেশের জনগণের নিরাপত্তা ও কল্যাণের প্রতি আমার অঙ্গীকার সবসময় অটুট থাকবে। গত 1 মাসের অধিক সময় ধরে আমি আপনাদের সেবা করার সুযোগ পেয়েছি, যা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। তবে সাম্প্রতিক ঘটনাবলী প্রমাণ করছে যে এই মুহূর্তে দেশকে এগিয়ে নিতে অন্য নেতৃত্বের প্রয়োজন। আমি আশা করি আমার পদত্যাগ বাংলাদেশের উন্নয়নের নতুন পথ খুলে দেবে এবং শান্তি প্রতিষ্ঠিত হবে। এই কঠিন সময়ে আমার সরকার যা কিছু করছে তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। আমি সব বাধ্যবাধকতা মেনে নিচ্ছি এবং এই সিদ্ধান্ত বাংলাদেশের বৃহত্তর স্বার্থে নিয়েছি। এবং পদত্যাগপত্রটির নিচে তার স্বাক্ষরও রয়েছে। এই ঘটনার পরে মহামান্য স্বরাষ্ট্রমন্ত্রী লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সেই ভাষণে তিনি বলেন যে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র তার কাছে জমা দিয়েছে এবং সেটি তিনি পেয়েছেন। জানেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং আমি তা গ্রহণ করেছি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। এমন আরও নতুন নতুন তথ্য পেতে এবং আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।